আপনারা দেখেছেন সরকার বিদেশিদের বলেছে সবাইকে আমরা ভোটে নিয়ে আসবো, দেখবেন তো সবাইকে মানে কাকে? মাহমুদুর রহমান মান্নাকে, গণতন্ত্র মঞ্চকে? আরে আমাদের কথা বাদ দেন, সবচেয়ে বড় বিরোধী দল, এখন তো বলা যায় সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিও স্পষ্ট করে বলেছে এই সরকারের অধীনে কোনো ভোট নয়। সেই সরকারের অধীনে জাকির হোসেন নিরাপদ নয়, সেই সরকারের অধীনে 8 কোটি 9 কোটি মানুষের ভোট কিভাবে নিরাপদ হবে? এই সরকারের অধীনে কোনো ভোট হবে না। চামচা নামিয়েছে একটা নির্বাচন কমিশনকে, বাপরে বিএনপিকে যে কত ভালোবাসবে, বলে একবার না খাইয়ে ভালো মানে সারিব। আমার তোমার প্রতি যে প্রেম তত শেষ হবে না, এইবারে দেখেছি আসেনি, ডাকতেই থাকবো। কোনদিন কি সাড়া দেবে সেই কথা বলতে পারিনি। বলেছে ওদের সাথে যারা আছে বন্ধু বান্ধব সহযোগী একসাথে মিলে আন্দোলন করছে তাদেরকে পর্যন্ত ডাকবো। সবার নামও জানে না, সিপিবির কাছে চিঠি দিয়েছে, দলের নাম লিখেছে আর একটা, প্রেসিডেন্ট লিখেছে একজনের নাম, দলের নাম কেউ লিস্টের মধ্যেই নাই। সেই রকম এই নির্বাচন কমিশন। এবং তারপরে যাদের যাদের কাছে চিঠি লিখেছে তাদের রিয়াকশন আপনারা দেখেছেন, তারাও বলেছেন আমরা এই ধরনের ফালতু আলাপ করার জন্য যেতে রাজি নই। কেননা বলো কি, ওরা তো জানে যে বিরোধী দল আগেই প্রত্যাখ্যান করেছে, এইবারও তারা এটা গ্রহণ করবে না। তবু বলেছে কারণ বিশ্ববাসীকে, বড় বড় রাষ্ট্রকে, বড় বড় দেশের নেতাদেরকে দেখাতে চাই দেখো আমরা তো চেষ্টা করছি যাতে সবাইকে নিয়ে নির্বাচন করতে পারি। কিন্তু এটার নাম চেষ্টা না, এটার নাম 420 খেলা। এজেন্ডা কি নিয়ে আলোচনা করবেন? আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই এই সরকার মানুষকে ভোট দিতে দেয় না, আগেই ভোটের বাক্স ভরে রাখে, সমস্ত রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার করে, এখনো পর্যন্ত নির্যাতন চালু আছে, গ্রেপ্তার নিয়মিত। অতএব তিনি যতদিন আছে ততদিন পর্যন্ত তার অধীনে আমরা ভোটে যাব না। ভাব দেখায় যে অপরাধ করেছেন সেই অপরাধ বিশ্বের অন্যান্য দেশে হলে এতদিন পর্যন্ত সেই পত্রিকা বাতিল হয়ে যেত, তো করেন না, বাতিল করেন প্রথম আলোকে। আপনাদের তো নিউজ পেপার বাতিল করবার অভ্যাস আছে, আপনাদের যারা পূর্বপুরুষ তাদের থেকে সেই অভ্যাস আপনারা পেয়েছেন, তারা 4টা পত্রিকা রেখে সব বাতিল করে দিয়েছিল না? আপনারা শামসকে, একটা গরিব রিপোর্টার সাভারে থাকে, তাকে গ্রেফতার করতে পেরেছেন, মতিউর রহমানকে গ্রেফতার করতে পারবেন না। মতিউর রহমানকে গ্রেফতার করতে পারবেন না এবং শামসুর রহমান শামসকেও ছেড়ে দিতে হবে। এবং মনে রাখবেন যে ক্ষমতায় জোর করে বসে আছেন ওই ক্ষমতাও ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে। মানুষ আজ জেগেছে, সারা বিশ্বের লোক দেখেছে, ওই ব্লুমবার্গের 420 রিপোর্ট দিয়ে কোনো কাজ হবে না। বাপ রে, দেশের কত উন্নতি হয়েছে, বেকার নাকি কমে গেছে 50 লাখ। আপনার গ্রামের কয়টা লোক চাকরি পেয়েছে বিগত 5 বছরে? সম্ভবত পুলিশে গেলে 2-1 যেতে পারে, আর কোথাও কোনো চাকরি নাই। আর যতই যেরকম করে বলেন মানুষ এখন আপনাদের এটা অপছন্দ করে, আর সেই কারণেই মানুষ এখন স্পষ্ট করে করে সালিমের যে রিপোর্ট মানুষ এখন একবেলা খায়, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, সালিমের বিরুদ্ধে ব্যবস্থা নেন, ওদেরকে গ্রেপ্তার করেন, করতে পারবেন না, কারণ এটাই সত্যি। আমি খুব স্পষ্ট কণ্ঠে বলি এই সরকার যতদিন আছে ততদিন আমার আপনার পেটে ক্ষুধার আগুন জ্বলবে, ওরা খাবার দিতে পারবে না। এক সময় পরে কাপড়ের অভাব হবে, ওরা নতুন কাপড় দিতে পারবে না, ওরা রাস্তার সিকিউরিটি দিতে পারে না, ওরা জীবনের নিরাপত্তা দিতে পারে না, ওরা চাকরির নিরাপত্তা দিতে পারে না, ওরা এমপিও মুক্তি করতে পারে না, চিৎকার যতই করে
এই সরকারের হাতে সেই ক্ষমতা নাই, ওদের টাকাই নাই, ওদের টাকা নাই, ডলার নাই, বিদেশি কোন রাষ্ট্র তাদের বিশ্বাস পর্যন্ত করে না। যতই চিৎকার করেন না কেন এই সরকার এত সহজে যাবে না। শোনেন না এরকম? এই কথা আইয়ুব খানের আমলে শুনেছি। 10 বছর যখন ক্ষমতায় থাকতে পেরেছিল আইয়ুব খান, তখন সারা দেশে উন্নয়নের দশক চালু করেছিলেন আর বলছিলেন 10 বছর ক্ষমতায় আছে, আরো 10 বছর থাকবে, কিচ্ছু করতে পারবেন না। কিন্তু সেই 10 বছর শেষ হয়নি। হোসেন মোহাম্মদ এরশাদ 4 তারিখে বক্তৃতা করেছিলেন আগামীতে কিরকম করে নির্বাচন করবেন, আবার ক্ষমতায় থাকবেন। 2 রাত পোহাতে না পোহাতে তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছে। কেন? কারণ ওই যে কবিতায় আছে না, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, তোমার বিরুদ্ধে যা প্রতিরোধ করবে, তোমাকে যারা ক্ষমতায় ঠেকানো হবে, সেই জনতা জেগেছে, সেই জনতার কথা বলছে, সেই জনতাকে এখন ফেসবুকে পাওয়া যায়, সেই জনতাকে এখন সমস্ত জায়গায় পাওয়া যায়, তারা সোচ্চার হচ্ছে।